5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র থেকে 4 সেন্টিমিটার দূরবর্তী জায়ের দৈর্ঘ্য কত সেন্টিমিটার? আমরা একটা বৃত্ত অঙ্কন করে উত্তর দেওয়ার জন্য একটা বৃত্ত অঙ্কন করলাম। 5 সেন্টিমিটার ব্যাসার্ধ, তাহলে কেন্দ্র থেকে আমরা ব্যাসার্ধ অঙ্কন করলাম। 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র থেকে 4 সেন্টিমিটার দূরবর্তী। এখানে কেন্দ্র থেকে আমরা দূরত্ব এখানে 5, এখানে অঙ্কন করলে 5 আসে। এখানে বলছে 4 সেন্টিমিটার, এখান থেকে আমরা কাটবো, তাহলে এখানে 4 সেন্টিমিটার আছে, উপর আছে 4 সেন্টিমিটার, নিচে আছে 1 সেন্টিমিটার। 4 সেন্টিমিটার দূরত্ব যায়, দৈর্ঘ্য কত? এ বি। এ বিটা যায়, কারণ বৃত্তের পরিধিস্থ দুইটা বিন্দুকে সংযোগ করেছে এ বি যায়। এই জায়ের দূরত্বটা কত? আমরা জানি বৃত্তের কোনো জ্যাকে কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করলে সেই জ্যাকে সমান দুটি খণ্ডে বিভক্ত করে। তাহলে কেন্দ্র থেকে আমরা লম্ব অঙ্কন করেছি ও, এখানে দিলাম পি। ও পিটা কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করছি আমরা। এই লম্বটা দিয়ে এই এবি লম্বকে, কে লম্ব ও পি কার উপর লম্ব আছে? এবির উপর। এবির উপর লম্ব হয়, এবি রেখাকে সমান ভাগে বিভক্ত করছে। এইখানে আমাদের এই দূরত্ব মান বের করতে হবে। তো 5 সেন্টিমিটার, এখানে 4 সেন্টিমিটার অঙ্কে বলা আছে যে ব্যাসার্ধটা 5 সেন্টিমিটার আর লম্বের দূরত্বটা হচ্ছে 4 সেন্টিমিটার। এইটা একটা ত্রিভুজ আসে আমাদেরকে, ত্রিভুজ ও এ, ও এ পি একটা ত্রিভুজ। এই ত্রিভুজের একটা কোণ আছে সমকোণ, এখানে একটা সমকোণে ছেদ করছে 90 ডিগ্রি। তাহলে আমরা জানি এই ত্রিভুজ থেকে কিন্তু এই যে একটা ভূমি আছে, এটা লম্ব আছে, এটা অতিভুজ আছে। এই ভূমির মান বের করতে পারলে আমরা এই এখানে যে দূরত্ব বের করব, এই পাশের দূরত্ব একই হবে, কারণ এই ও পি রেখাটা এ বি জ্যাকে সমান ভাগে বিভক্ত করছে। এই ভূমি বের করার জন্য আমরা জানি যে সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের একটা উপপাদ্য আছে। এই উপপাদ্য সূত্র আমরা লিখতে পারি যে ও এ পি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ হওয়ার সূত্র আমরা লিখতে পারি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অতিভুজের মান এখানে দেওয়া আছে 5, লম্বর মান দেওয়া আছে এখানে 4, ভূমির মান এখানে দেওয়া নেই। এ পি ভূমির দূরত্ব, এ পি ভূমির দূরত্ব আমরা এখানে গুণ করে দিলাম 25, 16 এপি। এইটা আমরা পক্ষান্তর করলাম, এইটাকে আমরা বাম পাশে আনলাম, এটাকে ডান পাশে নিয়ে গেলাম। পক্ষান্তর করার সময় চিহ্নের পরিবর্তন হয়, মাইনাস এপি স্কোয়ার ইকুয়াল 16 মাইনাস 25 মাইনাস এপি স্কোয়ার ইকুয়াল 16 থেকে 25 থেকে 16 বাদ দিলে আমরা পাবো 9। এইটা বড় সংখ্যার আকারে মাইনাস দিতে হবে, মাইনাস মাইনাস কেটে দিলাম, এ স্কোয়ার সমান 9। এই স্কোয়ারকে আমরা রুট করে দিলাম, অতএব এপি রুট 9। তাহলে এপি রুট 9 যেটা মান আছে, এপি সমান রুট 9 এর মান 3 হয়। এইটার দূরত্ব আমরা পেলাম 3 সেমি। এখানে তো 3 সেমি পাই আমরা, এখানে কত হবে? আমি প্রথমত বলছি যে কোনো জ্যায়ের ওপর কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করলে সেই জ্যাকে সমান দুটি খণ্ডে বিভক্ত করা হয়। তা দুটি খণ্ডে বিভক্ত মানে কি, যে এ পি সমান পি বি। এপির মান যদি 3 হয়, তাহলে পি বির মানও 3 হবে। দূরত্ব টোটাল যে এ বি, এই টোটাল দূরত্বর মান এই দুটোর যোগফল 3 যোগ 3 6 সেমি 6 সেন্টিমিটার। 6 সেন্টিমিটার যে অপশন হয় সেটাই সঠিক, অপশন গ নম্বর সঠিক।